দেখো মশলা কষানো হয়ে গেছে। এবার খাসির মাংস ওই মশলাতে দিয়ে ভালো করে মিক্সড করে নাড়তে হবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে দেশি খাসির মাংস নিয়ে এসেছি, যার মূল্য হচ্ছে কেজি প্রতি 800 টাকা। মোট 1.5 কেজি নিয়ে এসেছি, 1200 টাকা পড়েছে। তো সেই মাংসকে আজ রান্না করব। কিভাবে রান্না করছি, কি কি মশলা পড়ছে, তো সমস্ত কিছু দেখতে থাকো, ভালো লাগবে। আর যে রান্নাটা হবে পুরো দেশি পদ্ধতিতে, মানে গ্রাম্য পদ্ধতিতে রান্না হবে। দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। তো চলো চলো কিভাবে রান্না করছি সেটা দেখাই তোমাদেরকে। খাসির মাংসকে প্রথমে ম্যারিনেট করতে দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ কেটে ফেলেছি, তারপর আদা কেটে ফেলেছি, দেখতে পাচ্ছ, তারপর টমেটো কেটে ফেলেছি, এই দেখছো আলু কেটে ফেলেছি। তারপর রান্না করতে যাব এবং কেমনভাবে রান্না করছি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। গরম হয়ে গেছে, জিরে, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম, আর সঙ্গে রসুনও দিয়ে দিলাম। দেখো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিব। এরপর আদা দিয়ে দিলাম, এটাকে ভালোভাবে মিক্স করে নেব। পরিমাণ মতো হলুদ লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তারপর টমেটো অ্যাড করলাম, বুঝেছো, দিয়ে ভালোভাবে মশলাটাকে যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ সেই মশলাটাকে কষতে হবে। ভালো করে মশলাটাকে কষবো। তো মশলাটাকে যে না জ্বলে যায় এই জন্য হালকা একটু জল অ্যাড করলাম, দিয়ে ভালো করে কষতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ছে মশলা। এই দেখো মশলার তেল ছেড়ে এসছে। এবার এতে স্বাদ আনার জন্য অল্প পরিমাণ ধনে পাতা দিয়ে দেবো। এই দেখছো ধনে পাতা দিয়ে দিলাম। তো ধনে পাতা দিলে কি হবে, তরকারির টেস্টটা বাড়বে। রান্না করছে তার সঙ্গে পরিচয় করিয়ে দিই। এই দেখেছো আমার বৌদি রান্না করছে। তো কি রান্না কেমন হবে জানি না, দেখা যাক। ও অনেকবার রান্না করেছে যদিও, তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে কেমন রান্না হয় খেয়ে তোমাদেরকে জানাবো। দেখেছো মশলা কালারটাও বেশ ভালো এসছে। তোমাদের কাছে কেমন লাগছে জানি না, সেটা কমেন্ট করে জানাও। দেখো মশলা কষানো হয়ে গেছে। এবার খাসির মাংস ওই মশলাতে দিয়ে ভালো করে মিক্সড করে নাড়তে হবে। খাসির মাংস দেওয়া হচ্ছে, দেখো কত সুন্দর সুন্দর পিস, দেখতে পাচ্ছ। ও সেই লাগছে, কালারটা সেই লাগছে। মানে এগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তো ম্যারিনেট করার পর এগুলোতে দিয়ে দিচ্ছি, বেশ ভালো করে মাখানো হবে। দেখো বৌদি কিভাবে মাংসের সঙ্গে মশলাটা মাখাচ্ছে, দেখেছো কত সুন্দর করে মাংসের সঙ্গে মশলাটা মাখাচ্ছে। দেখো ভালো করে, বেশ যেন প্রত্যেকটা মাংসের গায়ে মশলা লেগে যায়। আর মশলাও দেখছি বেশ প্রত্যেকটা মাংসের সঙ্গে লেগে গেছে, বেশ দারুণ লাগছে। তারপর এর সঙ্গে লবণ অ্যাড করে দিলাম পরিমাণ মতো। 1.5 কেজির খাসিতে যত পরিমাণ লবণ লাগে তা লবণ দিয়ে দিলাম। তার সঙ্গে আলু দিয়ে দিলাম। আমার বাড়িতে বৌদি আলু খেতে পছন্দ করে, আমিও আলু খেতে পছন্দ করি যদিও, তো কম। তো আজকে মাংসতে দিয়েছে, আজকে খাবো। তো পরিমাণ মতো আলু দিয়ে দিয়েছি, দিয়ে সেটাকে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না মাংস কষানো হচ্ছে। তারপর এটাকে স্টিম করতে দেওয়া হবে। দেখো রান্না হয়ে গেছে, দেশি খাসি মাংসের রান্না হয়ে গেছে। তার সঙ্গে ধনে পাতা দিয়ে দিলাম, একটু টেস্ট বাড়বে। আর হালকা করে গরম মশলা দিয়ে দিচ্ছি, আরও ফ্লেভারটা ভালোভাবে আসার জন্য। তো দেখতে পাচ্ছ ঘরোয়া পদ্ধতিতে রান্না হয়েছে, গ্রাম্য পদ্ধতিতে। যদি ভালো লাগে থাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকো।